যদি পুরো ফিলিস্তিনকে রক্ষা করতে হয় তাহলে এই রকম বীর পুনরায় দরকার। একটা সময় ছিল যখন ফিলিস্তিনে অবস্থিত আমাদের প্রথম কেবলা বাইতুল আকসা খ্রিস্টানদের দখলে ছিল। সেখানে প্রায় 90 বছর আজানের ধ্বনি স্তব্ধ হয়ে গিয়েছিল, কিন্তু তারপর আল্লাহ এমন একজন মুজাহিদকে পাঠান যার নাম শুনে কাফেরদের রক্ত শুকিয়ে যেত। সে রাজা হতে আসেননি, নাইবা সিংহাসনের অধিকার চেয়েছিলেন। তার একমাত্র লক্ষ্য ছিল শুধুমাত্র বাইতুল মুকাদ্দাসের মুক্তি। আর তিনি হলেন তৎকালীন যুগের যুগশ্রেষ্ঠ বীর সুলতান সালাউদ্দিন আইয়ুবী। 1187 সালে জঙ্গে হাতিনে তিনি মাত্র 12,000 সৈন্য নিয়ে প্রায় 2 লক্ষ কাফেরদেরকে পরাজিত করেছিল এবং জেরুজালেমকে মুক্ত করেছিলেন। তখন খ্রিস্টানদের নেতা হাঁটু গেড়ে এসে তার শিবিরে অনুরোধ করলো, আমাদের হত্যা করো না। সালাউদ্দিন আইয়ুবী তখন মুসলিমদের নীতি স্মরণ করিয়ে দিলেন, আমরা সেই জাতি নই যারা নরনারী এবং শিশুদের হত্যা করে। আমরা সেই জাতি যাদের ধর্ম শিক্ষা দেয় শান্তি ও ন্যায় বিচারের। আর এভাবেই সেই সময় জয়ের মুখ দেখেছিল জেরুজালেম। কিন্তু আবার সেই জেরুজালেম, বাইতুল আকসা এবং পুরো ফিলিস্তিনকে দখল করে নিচ্ছে কাফেররা। আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন পুনরায় এক সালাউদ্দিন আইয়ুবীকে পাঠান। সকলেই অন্তত কমেন্টে একবার আমিন না লিখে যাবেন না। আর এমন ধরনের ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন।